বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক। আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে ফ্ল্যাশব্যাক কলকাতা ইন্ডাস্ট্রিতে। সেখান থেকে আমি আমার এই প্রিয় মানুষ আপনাদের এত এত আসলে দারুণ ভালোবাসা পাচ্ছি, এত সুন্দর করে আপনারা আমাকে ওয়েলকাম করেছেন। তো খুবই দারুণ লাগছে, খুব চমৎকার লাগছে এই পরিবেশটা। এবং আমার যারা কলকাতার দর্শকরা এতদিন অপেক্ষায় ছিলেন যে তারা তো শুধুমাত্র আমাদের বাংলাদেশের মুভি আমার যখন ওটিটিতে রিলিজ হতো তখন দেখে অনেক বেশি রেসপন্স করতেন, অনেক ভালোবাসা দিতেন। বাট সেখান থেকে একটা জিজ্ঞাসা ছিল যে কবে আমরা কলকাতার আমি সিনেমাতে কাজ করছি। তো সেটি শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ। আমার শুভ যাত্রা শুরু হচ্ছে ফ্ল্যাশব্যাক সিনেমার মাধ্যমে। সো খুব সব কিছু মিলে খুব ভালো লাগছে আসলে। আমি আশা করছি যে ফ্ল্যাশব্যাক সিনেমাটি দর্শকদের ভালো লাগবে। বুবলির সঙ্গে কাজ করে বেশ ভালো লাগছে এবং এই বিষয়টা যে বুবলি ইজ আ হিউজ স্টার দেয়, তো সেক্ষেত্রে ও যেরকম হাম্বল, সেইটা আমাকে প্রচণ্ড ভালো আমার প্রচণ্ড ভালো লেগেছে এই বিষয়টা। এবং আমরা যেভাবে কাজ করতে, কেন আমার ওই বিষয়টা না হলে যে ইফ আই কান্ট টক টু মাই কো অ্যাক্টর, ইফ আই কান্ট শেয়ার মাই থটস অ্যাবাউট দ্য সিন, তাহলে আমার একটু অসুবিধা হয়। তো সেইটা থ্যাঙ্কস টু বুবলি যে ওই জায়গাটাই রাখেনি, যে আমি গিয়ে বলেছেন। এবং সেটা দুদিনের দিন আমার অ্যাকচুয়ালি ওই তুই তো গাড়িটা বেশি পছন্দের আর কি, সম্মান দিয়েই। তো সেইটা আমি যখন তুইটা বেরিয়ে যায়, আমি বলেছি ইফ ইউ ডোন্ট মাইন্ড, বলছে না 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 কোনো অসুবিধা নেই দাদা, তুই বলতে পারো। তো সেক্ষেত্রে ওই জায়গাটা আমাদের বন্ধুত্বটা খুব কম দিনেই কিন্তু খুবই ভালো হয়ে উঠেছে, যাতে আমরা একসঙ্গে কাজটা খুব ভালো হচ্ছে। দীর্ঘদিন তো টেলিভিশনে কাজ করছি, বাংলাদেশে সিনেমা হয়তো বানাইছি এক দুইটা, কিন্তু আমার প্রধান যাত্রাটাই ছিল টেলিভিশনে। তো এর আগেও যখন আমি সিনেমা শ্যুট করছি সেটাও হয়তো এপার বাংলায় শ্যুট করছি, বাট সেটা কোনো ইন্ডিয়ান প্রোডাকশন ছিল না বা কলকাতার কোনো প্রোডাকশন ছিল না। তো এইটা যেহেতু ফার্স্ট একটা প্রোডাকশন যেটা আমি ইন্ডিয়াতে করতেছি, সো যদি ভালো হয়, সব কিছু ঠিকঠাক হয়, তাহলে হয়তো এই প্রোডাকশনটাই আমাকে আরও 3টা প্রোডাকশন দিবে। যাদের সঙ্গে কাজ করতেছি তারা আমার প্রত্যেকেই আলাদা আলাদাভাবে পরিচিত। আমি শুধু এই মানুষগুলোকে একসাথে করার চেষ্টা করছি, আর কিছুই না। সো আশা করি যে সবাই আমাকে সেই ইফোর্টটা দিচ্ছে, আর দিন শেষে কাজটাই বলে দেবে যে আসলে সম্পর্কটা কেমন আর কি।